হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্ষার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি সকাল সকাল সব কাজ করে নিয়েছি। ও নিজের কাজে চলে গেছে, আর কাজে যাওয়ার আগে আজকে বাল্ব এনে দিয়ে গেছে। দেখেছো, পুরো অন্ধকার ছিল ঘর। অন্ধকারে কিছু কাজও করা যায় না, আর মেয়েকে নিয়ে একা থাকাও অসুবিধে। অন্ধকারের মধ্যেও কান্নাকাটি করছিল, তো সেই জন্য সকাল সকাল উঠে আগেও পাশে তো দোকান সব খুলে যায়, তো সেখান থেকে একটা বাল্ব এনে দিয়েছে, আর তারপরেই কাজে গেছে। আমিও রান্না বান্না করে নিলাম, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, আমিও স্নান পুজো করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। আজকে 12টার মধ্যেই আমার সব কিন্তু কাজ হয়ে গেল। তো এখন ভাবছি একটু রোদে যাই, নিয়ে ঘরে ঠান্ডা লাগছে তো সেই জন্য। তো একটু মেয়েকে নিয়ে যাবো এখন রোদে কিছুক্ষণ বসবো, তারপর আবার ঘরের কাজ তো আর শেষ হয় না, কাজ তো কিছু না কিছু লেগেই থাকে। তো সেই জন্য এখন আগে যাই মেয়েকে নিয়ে একটু রোদের থেকে আসি, তারপর দেখবো কি কাজ আছে সেগুলো করব। যাচ্ছি এখন মেয়েকে নিয়ে ছাদে। আর কালকে না ড্রপ দেওয়াতে আমার চোখের মধ্যে একটু আরাম পেয়েছি। আজকে তো ব্যথা আছে, কিন্তু কালকে থেকে কম আছে। আজকে এখনো দেওয়া হয়নি, ড্রপ দিতে হবে। কালকে তো একদমই আমার চোখ খুলতে ইচ্ছে করছিল না, এত ব্যথা করছিল। আজকে একটু দেখছি, সকালে ঘুম থেকে উঠেছি না, তো দেখছি যে না একটু ঠিক আছে। এখনও কিন্তু চোখটার মধ্যে দেখো লাল হয়ে আছে হালকা, আর একটু ফোলা ফোলা মনে হচ্ছে। তো ড্রপটা মনে হচ্ছে আবার দিলে ঠিক হয়ে যাবে। তো এই ড্রপটাই দিয়ে দেখি ঠিক হয়ে যাবে, ভালোই হবে। মানে চোখের মধ্যে অসুবিধে হলে না তখন কিছু কিন্তু ভালো লাগে না, বলো। যাক, যাই আগে মেয়েকে নিয়ে একটু রোদের থেকে আসি। ঘরে ঠান্ডা লাগছে, আর বসতে ইচ্ছে করছে না। আর মেয়েকে তো একা রাখাই যাচ্ছে না, মানে আবার আমি ওকে রেখে কাজ করছি। আবার কি হলো, আজকে মশারির মধ্যে দেখি ঝুলছে, কি বলবো। দেখে নিয়েছি বলে, না হলে পড়ে যেত। একা একা ওকে নিয়ে না একদম অসুবিধা হয়ে যাচ্ছে এখন। ছাদে চলে এসেছি, আর মেয়ে একদম ছাদে এসে কিন্তু খুব খুশি হয়ে গেছে। মানে ঘর থেকে বেরোলেই না ও মানে খুশি হয়ে যায় পুরো। তো এখন এখানে বসবো, বসে একটু গা গরম হবে, তারপরে ঘরে যাব। রান্না তো হয়ে গেছে, রান্নার তো আর টেনশন নেই। আর ও আসবে রাতে, ও তো সারাদিন আসেও না, সেই জন্য আর কোনো ঝামেলা নেই। এখন একটু বসি এখানে, পরে যাব ঘরে। দুপুরে ছাদের থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আজকে বিশেষ কাজ তো ছিল না, দুপুরে রান্না হয়ে গেছিল, আর সেরকম কোনো কাজও ছিল না করার জন্য। এখনও চলে এসছে বিশাল কাজের থেকে, আর কাজের থেকে আসার সময় ওগুলো নিয়ে এসছে। সেভাই এটাতে আছে, ময়দা এনেছে, টিপি, দুধের প্যাকেট, বিস্কিট, 5 টাকাওয়ালা হরলিক্স এনেছে, বিস্কিট এনেছে, আর দুধের প্যাকেট এনেছে, এগুলো এনেছে। এখন তো আবার আমাকে রান্না করতে হবে, আজকে রান্না করে রাখিনি দুবেলা একবারে, তো সেই জন্য এখন আবার রান্না করতে হবে। তো এখন রান্না বেশি কিছু করব না, লুচি করব আর একটু সেমাই করব, এটাই করব। চা হয়ে গেছে, দুধ গরম বসিয়ে দিচ্ছি। এদিকে ময়দা নিয়ে নিলাম, আর জল, এগুলো সব রেখে নিয়েছি। আগে ওকে চা দিয়ে দিই, তারপর ময়দা মেখে নেব। চা দিয়েছি, কিন্তু বললে একটু মুড়ি তরকারি খাবে, তো সেই জন্য ওকে একটু মুড়ি তরকারি দিয়ে দিচ্ছি। মেয়ে তো ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে যতক্ষণে আছে ততক্ষণই আমাকে কাজগুলো করতে হবে তাড়াতাড়ি। খাবে না? আছে অল্প, দিব। সেভাই আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। দুধ আবার ভালো করে গরম করে নিচ্ছি, তখন তো ফুটিয়ে রেখেছিলাম, কাঁচা দুধ ছিল, তো সেই জন্য এখন আবার চিনি দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি।
আর দুটো এলাচ নিয়েছি, দিব সেন্ট হবে সুন্দর সেই জন্য। দুধ ফুটে গেছে। সেভাই হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো ময়দা মেখে রেখেছি, লুচি করলেই হয়ে যাবে। কড়াই আর ধুলাম না, কড়াই তো পরিষ্কারই আছে, এটার মধ্যে ভেজে নেব। লুচি বানানো হয়ে গেছে। এখন আমাদের রাত্রির খাবার হচ্ছে লুচি আর সেবাই। ও বসে পড়েছে খাওয়ার জন্য, আমি সবকিছু এখানে এনে রেখেছি। এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।